যখন আমাদের বাসায় কেউ আসে তখন ফিয়া ফারাজের দিকে তাকালে মনে হয় যেন আজ ঈদ ওদের কাছে। ওরা খুবই খুশি হয় আমাদের বাসায় যদি কেউ আসে। আমার ছোট বোন এসেছিল, মাশাআল্লাহ ওরা খুবই খুশি হয়ে গেছিল। আর এখানে একটা তরমুজ নিয়ে এসেছিল। তরমুজটা দেখে তো ফিয়া ফারাজ শুরু করে দিয়েছে, ওই কিরে ওই কিরে। তারপর ওদের সামনেই কাটলাম, ওরা তো খুবই খুশি ভিতরে লাল দেখে। তারপরে আমি অনেকগুলো তরমুজ কেটে ওদের ভাই বোনকে দিয়েছি, ওরা খেয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিগত ২ দিন যাবৎ কোনো রোদও না, কোনো বৃষ্টিও না। তারপরে আর আবহাওয়াটা আমার কাছে খুবই ভালো লাগে। রোজা রাখতেও খুব আনন্দ লাগে। মানে কোনো প্রকারের ক্লান্তি আসে না। যাই হোক, সকালটা সুন্দর দেখে মনটাও ভালো লাগলো। আর ফিহাকে আমি আরবি পড়তে পাঠিয়ে রান্না বসিয়ে দিয়েছি। অনেকদিন যাবৎ ঝোল ঝোল কিছু একটা খাই না। তাই আজকে ঝোল ঝোল করে একটু মাছ রান্না করব, রুই মাছ, পটল আর আলু দিয়ে। আর এবার আমি মানে এই সিজনে আজকে ১ম বার পটল দিয়ে তরকারি রান্না করব। আর যেহেতু আমার বোন আসবে তাই একটু বেশি করে ঝোল ঝোল করে তরকারি রান্না করব। আর এই রোজা রেখে মাঝে মাঝে মন চায় ঝোল ঝোল তরকারি খাই, আবার মাঝে মাঝে মন চায় ভুনা খাই। বুঝি না কখন কোনটা মন চায়। যাই হোক, আজকে রান্না করে দেখি, ভালো লাগলে পরবর্তীতে ঝোল ঝোল করে তরকারি রান্না করব। আর ফিয়া পায়া সকাল থেকে খুবই খুশি, ওর মনে আসবে। আর ওরা বাসায় কেউ আসলে খুবই খুশি হয়, মনে হয় যেন ওদের আজই ঈদ। আর এমনিতে ওরা সবসময় আশায় থাকে কে কখন আসবে। অনেক বলে কয়ে আমি আমার বোনকে বাসায় এনেছি। রিয়া ফারাজ তো খুবই খুশি হয়ে গেছে। আর এদিকে আজকে ইফতারি করতেছিল, খুব আনন্দের সাথে সবগুলো একসাথে মানে বানিয়ে দিয়েছি। এমনিতে আমি কোনো কিছুই বানাই না, যে কোনো এক পদ বানাই, কারণ এগুলো বানালে সবই থেকে যায়, খাওয়ার মতো কেউ নেই। আর আমি আর ফিয়া ফারাজ কটুক খাবো। তারপরেও ওই দিন ভুটগুলো সবই ফালানো গিয়েছিল, ভুট কেউই খায়নি। আর মুড়ি মাখা খেতে একদমই ভালো লাগে না, তাই সবাই শুধু পেঁয়াজ ও আলুর চপ এগুলো মুড়ি ছাড়াই খেয়েছে। যাই হোক, এখানে আমাদের ডিম চপ নিয়ে কাড়াকাড়ি লেগে গিয়েছিল। আমি যতটাই চপ নেই, ডিম ছাড়া পড়ি ভাগ্যে। আর এই খাওয়া দাওয়া শেষ করে আমি সবজিগুলো বের করে নিচ্ছি। সবজিগুলো আমার বোনকে দিয়ে আনিয়ে নিয়েছি। কেউ বাসায় আসলে আমি সবসময় ঘরে কিছু না থাকলে ওগুলো আনিয়ে নেই, কারণ ওদেরকে নিয়ে তো আর সম্ভব না প্রতিদিন বাজারে যাওয়া বা কিছু কিনে আনা। এজন্য আমি যে আসে তাকে বলে দিই যে এটা এটা দরকার নিয়ে আসার জন্য। আর সবাই সবসময় প্রস্তুত হয়েই থাকে যে আমাদের বাসায় আসলে কিছু না কিছু লাগবেই। আর অনেকদিন ধরে মানে সবজি মানে শাক খেতে ইচ্ছে করছিল, তাই পুঁই শাক নিয়ে আসছে। আর সবজি রান্না করার জন্য পটলও নিয়ে আসছে। পটল ছিল, সেটা শেষ হয়ে গেছে। পটল খেতে ভালোই লাগতো। আর এইদিকে আমি ফিয়া ফারাজের জন্য একটু আচার বানিয়ে নিয়েছি। এর আগে ফার্স্ট টাইমে আমি এভাবে বড়ই আর তেঁতুল দিয়ে আচার বানিয়েছি। ওরা যেহেতু আচার খুব পছন্দ করে তাই ভাবলাম একটু বানিয়ে দিই। আর বড়িগুলো আমি ফিয়ার স্কুল থেকে কিনে নিয়ে আসছিলাম। আচারগুলো ১ সপ্তাহ বেশি টেকে নিয়ে ওরা সারাদিনই আচার খেতে নিয়ে মানে খেতেই থাকে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমি রাতের খাবার খেয়ে নামাজ টামাজ পড়িয়ে তারপরে ঘুমিয়ে পড়েছি। আর আজকে খাবার কাছে রুই মাছের পেটি দিয়ে, এই পেটিগুলো আমি অনেকদিন যাবত রেখে দিয়েছি। বোন আসবে তারপরে বানাবো, একা একা খেতে একদমই ভালো লাগে না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। টাটা।